পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সাম্প্রতিক একটি প্রতিরক্ষা চুক্তি চিন্তার ভাঁজ ফেলেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের কপালে। সৌদি আরব যদি মনে করে ইরান পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে, তবে তারা নিজেরাও যেতে পারে পারমাণবিক সক্ষমতা অর্জনের পথে। চুক্তিটি ইঙ্গিত দিচ্ছে এমন কিছুরই। বৈশ্বিক ক্ষমতার রাজনীতির ছক বদলাচ্ছে দ্রুত, পরিস্থিতি হয়ে উঠছে বিপজ্জনক। সৌদিকে পারমাণবিক সুরক্ষা ছায়ে আনার ক্ষেত্রে পাকিস্তানের ইচ্ছা বদলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতির সব হিসাব নিকাশ। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তিটি কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, এটি অর্ধ শতাব্দীর পুরনো কৌশলগত পরিকল্পনার ফল। সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানায়, 1970-এর দশকে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে গোপন অর্থায়ন করেছিল সৌদি আরব। এখন সেই বিনিয়োগের সুফল ভোগ করতে যাচ্ছে দেশটি। নতুন চুক্তিতে পাকিস্তান কেবল নিজস্ব নিরাপত্তার জন্য নয়, বরং আঞ্চলিক প্রভাব বাড়ানোর জন্য ব্যবহার করছে পারমাণবিক ক্ষমতা। চুক্তিতে বলা হয়েছে, দুই দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন উভয়ের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। কিন্তু ন্যাটোর মতো প্রাতিষ্ঠানিক সুরক্ষা বা দীর্ঘমেয়াদী কমান্ড নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় এই অংশীদারিত্বকে করে তুলছে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। মধ্যপ্রাচ্যে কি ঘটছে তা বোঝার জন্য এখন কেবল ইসলামাবাদ বা রিয়াদের দিকে না, তাকাতে হবে বেইজিংয়ের দিকেও। এখানে চীনের প্রক্সি হিসেবে আবির্ভূত হচ্ছে পাকিস্তান। তাই সৌদি পাকিস্তান চুক্তি কেবল মধ্যপ্রাচ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, এই অঞ্চলে চীনের প্রভাব বিস্তারেরও একটি মাধ্যম। একই সময়ে মধ্যপ্রাচ্যে তীব্র হচ্ছে অস্ত্রের বিস্তার। দীর্ঘদিন ধরে পারমাণবিক শক্তিধর হলেও নানা বাস্তবতায় এখন চ্যালেঞ্জের মুখে ইসরায়েল। অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার পাল্টে দিচ্ছে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য। এর ফলে সৌদি পাকিস্তানের চুক্তিকে হুমকি হিসেবে দেখা ইরান আরও জোরে সোরে চালাতে পারে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি। এমন প্রেক্ষাপট একটি চ্যালেঞ্জিং অবস্থানে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রকে। কয়েক দশক ধরে উপসাগরীয় নিরাপত্তার প্রধান গ্যারান্টর হিসেবে কাজ করে আসছে ওয়াশিংটন। তবে এখন যুক্তরাষ্ট্রের কৌশলগত মনোযোগ এশিয়ার দিকে, আর এই সুযোগে মধ্যপ্রাচ্যে অবস্থান জোরদারের চেষ্টায় চীন। এমন বাস্তবতায় নিরাপত্তার স্বার্থে নতুন বিকল্প খুঁজছে সৌদি আরব। পরমাণু শক্তিধর পাকিস্তান হতে পারে সেই বিকল্প। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে নতুন শক্তির খেলায় খুব একটা কাজে আসবে না যুক্তরাষ্ট্রের দাদাগিরি। পাকিস্তানের সাবেক কূটনীতিক মালিহা লোধি বলেন, অস্থিতিশীল অঞ্চল হলেও মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করাটা পাকিস্তানের জন্য অনেক বড় বিষয়। সবশেষে বলা যায়, একটি নতুন ও সম্ভবত আরও বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছে মধ্যপ্রাচ্য, আর এর কেন্দ্রে রয়েছে পাকিস্তান। এখন প্রশ্ন হচ্ছে, এই নতুন পরিস্থিতি কি মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল করবে নাকি ঠেলে দেবে পারমাণবিক অরাজকতার দিকে?